আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো এখানে হচ্ছে আমি আহ, জার্মানিতে যতগুলো ইউনিভার্সিটি আছে, তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হলে আপনার কি কি ডকুমেন্টগুলো প্রয়োজন, সেগুলো এক এক করে আলোচনা করব। সো ভিডিওটি যদি একটু বড় হয়, আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিতে পারবো, এবং এজন্য আমাকে কোনো ফি দিতে হবে না এবং কোনো এজেন্সির কাছে যাওয়ার দরকার নেই। কারণ জার্মানি অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ আমি নিজে নিজে করেছিলাম। সো আমি যে বিষয়গুলো হচ্ছে কালেক্ট করেছিলাম অ্যাপ্লিকেশনের আগে, তো সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওর কমেন্টে অবশ্যই হচ্ছে আপনারা জানাবেন যে আপনাদের কোন পয়েন্টটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আদার্স কোনো ইনফরমেশন জানার দরকার থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আমি সেই টপিকসের উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো প্রথমত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। সো আমি এক এক করে সবগুলা পয়েন্ট হচ্ছে এখানে তুলে ধরবো। তো আপনারা চাইলে ভিডিওটি সেভ করে রাখতে পারেন, অথবা পরবর্তীতে হচ্ছে আপনারা হয়তো বা কাগজে লিখে রাখতে পারেন আর কি, যেটা হচ্ছে আপনাদের যেভাবে সুবিধা হয় আর কি। তো এখানে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাস্টার্স সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। এখন কথা হচ্ছে আপনি যদি মাস্টার্সে যান, হ্যাঁ, সাপোজ আপনি যদি মাস্টার্সে যান জার্মানিতে, সেক্ষেত্রে মাস্টার্স সার্টিফিকেট শো না করাটাই বেটার। বাট হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে মাস্টার্স সার্টিফিকেটটা অ্যাড করলে হয়তো বা এক্সট্রা একটু ভ্যালু দিয়ে থাকে। বাট মেইন কথা হচ্ছে তারা অ্যাকচুয়ালি যারা পিওর গ্র্যাজুয়েট, মানে যারা নতুন গ্র্যাজুয়েট, তাদেরকে হচ্ছে প্রায়োরিটি দিয়ে থাকে বেশিরভাগ সময়। সো আপনি যদি মাস্টার্স করাও থাকে বাংলাদেশে, তাহলে আপনি যদি অ্যাগেন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আমি বলবো হচ্ছে মাস্টার্সের সার্টিফিকেটটা আপাতত না দেওয়াটাই ভালো। তবে এর কারণটা হচ্ছে, যেমন আমি ইউনিভার্সিটি অফ গটিনজন থেকে রিজেকশন লেটার পেয়েছিলাম। কারণটা হচ্ছে তারা আমাকে বলেছিল যে ইউ হ্যাভ ডান অলরেডি ওয়ান সিমিলার মাস্টার্স প্রোগ্রাম, সো ইউ আর নট অ্যালাউ ইন আওয়ার প্রোগ্রাম। সো এটা হচ্ছে একটা রিজন। সো কিছু কিছু ইউনিভার্সিটি আছে এটা রিজেক্ট করে দেয়। বাট সো আমি বলবো হচ্ছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তাহলে এটা না দেওয়াই ভালো। আর যারা ব্যাচেলর প্রোগ্রামে আছেন তাদের জন্য তো এটা দরকার নাই, যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন। তো এটা হচ্ছে যেমন ব্যাচেলর সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, 2 নম্বর পয়েন্ট যেটা। তো এটা হচ্ছে যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, অবশ্যই অবশ্যই অরিজিনাল, আপনি যদি হচ্ছে এম্বাসি ফেস করার আগে অবশ্যই হচ্ছে আপনাকে অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট হচ্ছে কালেক্ট করে রাখতে হবে। আদারওয়াইজ এটা এম্বাসি অনেক সময় ঝামেলা করে থাকে এগুলোর জন্য। তবে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এইচএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। সো এগুলো অবশ্যই অরিজিনাল কপি হচ্ছে আপনাকে সাথে রাখতে হবে। এগুলো জাস্ট কি কি ডকুমেন্ট, এগুলো জাস্ট আমি এখানে একের পর এক বলে দিচ্ছি, কিন্তু কিভাবে এগুলো সাজাবেন বা এই ডকুমেন্টগুলো কিভাবে হচ্ছে আপনি সেন্ড করবেন, সেটা হচ্ছে পরবর্তী শেষের দিকে আমি বিস্তারিত বলবো। দেন 4 নম্বর হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। সো এগুলো সবসময় যদি আমরা অনেক সময় দেখা গেছে কি স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে ট্রান্সক্রিপ্ট নিয়ে চলে আসি, সার্টিফিকেট নিয়ে আসি না। সো এই জিনিসগুলো সবসময় কাছে রাখবেন। যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করেন না কেন, এই জিনিসগুলো অবশ্যই আপনার লাগবে। দেন এখানে আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট। আচ্ছা, এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতে হয়, অনেক ক্ষেত্রে জার্মান ইউনিভার্সিটি তারা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে অ্যাকচুয়ালি মিডিয়াম আইএলটিএস, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেক্ষেত্রে আইএলটিএস আমাদের জন্য ম্যান্ডেটরি। আদারওয়াইজ হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের যে লেভেল আছে A1 A2 B1 B2 C1। সো হয় আপনাকে আইএলটিএস দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স করে দেন ওই সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে। তবে আপনি যদি ইংলিশ কোর্সে যান তাহলে অবশ্যই আপনাকে আইএলটিএস সার্টিফিকেট শো করতে হবে। তো এখন অনেক ইউনিভার্সিটি আছে যারা আইএলটিএস এর পরিবর্তে এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করে থাকে। তাহলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট আপনি কোন জায়গা থেকে কালেক্ট করবেন? তো এটা হচ্ছে আপনি যেখানে পড়াশোনা করছেন ব্যাচেলর,
পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি অথবা হোক সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনি আপনার প্রতিষ্ঠানে যাবেন, গিয়ে হচ্ছে বললেই হবে যে আমি বাইরে অ্যাপ্লাই করব, আমাকে একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দেন, যেখানে উল্লেখ করা থাকবে যে আপনার কোর্স অফ স্টাডি যে 4 বছরে আপনি যে ব্যাচেলর করেছেন সেটা সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল এবং পরীক্ষার মাধ্যমে সেটা ইংলিশে ছিল। সো এটা হচ্ছে অনেকটা আইএলটিএস এর সমমানের একটা সার্টিফিকেট হিসেবে এটাকে তারা অ্যাপ্রিসিয়েট করে থাকে। জার্মান অনেক ইউনিভার্সিটি আছে, তারা এই সার্টিফিকেটের মাধ্যমে ইভেন আমি নিজেও যেখানে আইএলটিএস 7 রিকমেন্ডেড ছিল সেখানেও আমি এই সার্টিফিকেট দিয়ে অফার লেটার পেয়েছি। ওকে, দেন আইএলটিএস সার্টিফিকেট তো অবশ্যই লাগবে, তবে কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটা হচ্ছে অ্যাকসেপ্ট করে না, আপনাকে অবশ্যই আইএলটিএস সার্টিফিকেট শো করতে হবে। যেমন ইউনিভার্সিটি অফ বন, ওখানে হচ্ছে আপনার আইএলটিএস সার্টিফিকেট লাগবে। তো এরকম আরও কিছু ইউনিভার্সিটি আছে যারা আইএলটিএস সার্টিফিকেটটাকে একটু ম্যান্ডেটরি করে দিয়েছে। দেন পাসপোর্ট, তো আপনার হচ্ছে একটা আইডি কার্ড চাইতে পারে। সো আইডি কার্ডের সেটা এনআইডি না না দেওয়াটাই ভালো, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা পাসপোর্টের যে ডেটা কপি আছে সেটা মানে ফার্স্ট পেজের যে এটা থাকে সেটা হচ্ছে আমাদেরকে সবসময় স্ক্যান করে আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে রাখতে হবে। সো যারা পাসপোর্ট করে নাই তারা অবশ্যই পাসপোর্ট করে নেবেন, আর অ্যাপ্লাই করার সময় অবশ্যই পাসপোর্টের যে মেয়াদ আছে সেটা অবশ্যই চেক করে নেবেন। সো এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ইউরোপাস স্টাইলে একটা সিভি লাগবে। ইউরোপাস আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে বেসিক্যালি হচ্ছে একটা ফরম্যাটে সিভি আমরা দিয়ে থাকি। সো এখানে নতুন যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, সো এই লিঙ্কটা হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো ওই ডেসক্রিপশন থেকে হচ্ছে আপনারা ইউরোপাস স্টাইলে একটা সিভি তৈরি করে নেবেন। বর্তমানে এই সাইটটা আপডেট হয়েছে, এখানে হচ্ছে আপনারা টোটাল 3টা ফরম্যাট পাবেন সিভির। সো এখান থেকে সিভিটা জাস্ট হচ্ছে ডেটাগুলো এন্ট্রি দিয়ে সিভিটা তৈরি করে নেবেন। আর যদি না বুঝেন কীভাবে করবেন তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি হচ্ছে কীভাবে সিভি তৈরি করতে হয় ইউরোপাস স্টাইলে সেটার উপরে একটা ভিডিও তৈরি করে দিব আশা করি। ওকে, দেন এটা হচ্ছে সিভি মাস্ট লাগবে। বেসিক্যালি আমরা বিডি জবস আমাদের দেশে আমরা যে সিভিগুলো দিয়ে থাকি ওরকম সিভি হবে না, আপনাকে ইউরোপাস স্টাইলের ইউরোপিয়ান স্টাইলের সিভি আপনাকে দিতে হবে, আর সেটার জন্য ওদের নিজস্ব এখানে এই সাইট আছে, এই সাইট থেকে করে নেবেন। দেন 9 নাম্বার হচ্ছে ইন্টার্নশিপ সার্টিফিকেট। সো আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে অথবা আপনি যদি কোনো 3 মাসের একটা বা 6 মাসের কোনো কোর্স করে থাকেন অথবা 1 বছরের কোনো ডিপ্লোমা কোর্স করে থাকেন, ওই ধরনের সার্টিফিকেটগুলো অবশ্যই হচ্ছে আপনি কালেক্ট করে রাখবেন। সো ওইগুলো হচ্ছে ইন্টার্নশিপ সার্টিফিকেট অথবা আপনি যে কোর্স করেছেন। সো এইগুলো কিন্তু এক্সট্রা ভ্যালু অ্যাড করে আপনার সিভিতে অবশ্যই এগুলো অ্যাড করবেন। দেন হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট বি লাগবে। যখন সাপোজ আপনি যদি 2018 সালে অনার্স কমপ্লিট করে থাকেন, এরপরে যদি হচ্ছে আপনি 2020 সালে যদি প্ল্যান করেন যে সাপোজ আপনি এর মধ্যে 2 বছর একটা মাস্টার্স করে ফেলছেন বাংলাদেশে, এখন আপনি আবার মাস্টার্সে অ্যাপ্লাই করবেন জার্মানিতে, তাহলে এম্বাসি আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনি মাঝখানে 2 বছর কি করছেন। তো সেটার জন্য একটা লিগ্যাল হচ্ছে একটা আনসার আপনাকে দিতে হবে। তো এই আপনি যদি জব করে থাকেন তাহলে অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ এম্বাসি ভিসা ইস্যুতে প্রবলেম করতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেন হচ্ছে রিকমেন্ডেশন লেটার। কিছু ইউনিভার্সিটি আছে, কিছু না বেশিরভাগ ইউনিভার্সিটি আছে হচ্ছে আপনাকে রিকমেন্ডেশন লেটার অ্যাটলিস্ট এখানে 2টা রিকমেন্ডেশন লেটার হচ্ছে আপনাকে কালেক্ট করতে হবে। আপনার ইউনিভার্সিটির কোনো প্রফেসর অথবা আপনার যে সুপারভাইজার ছিলেন যার আন্ডারে আপনি প্রজেক্ট করছেন, অথবা আপনাকে আপনার ডিপার্টমেন্টের যে হেড আছেন, হ্যাঁ, অথবা যে কোনো একজন টিচারের কাছ থেকে, এটা যে শুধুমাত্র প্রফেসর হতে হবে তাহলে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সিনিয়র লেকচারার এরকম কারো কাছ থেকে হচ্ছে আপনি 2টা রিকমেন্ডেশন লেটার লিখবেন। সো এটা জাস্ট কিছুই না, এটা জাস্ট হচ্ছে আপনাকে বাংলাদেশে আপনার ইউনিভার্সিটির কোনো একজন ফ্যাকাল্টি আপনাকে চিনে জাস্ট আপনাকে ইন্ট্রোডিউস করবে, হ্যাঁ, আপনার কী কোর্স করছেন বা আপনার সম্পর্কে কিছু বলবে, হ্যাঁ। তো এটাই জাস্ট হচ্ছে এগুলো বেসিক্যালি রিকমেন্ডেশন লেটারে থাকে। দেন এখানে আছে স্ট্রং মোটিভেশনাল লেটার। সো ইট ইজ দ্য মেইন কি পয়েন্ট টু গেট আ admission letter from a university
or it can be uh, a possibility to get a scholarship if you have a strong motivation letter. So it's really important. So এই জিনিসটার প্রতি হচ্ছে অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন। মোটিভেশন লেটার অবশ্যই অবশ্যই এটা শুধু একদিনে না, দরকার প্রয়োজনে এটার পিছনে 1 মাস সময় ব্যয় করবেন। সো কিভাবে একটা স্ট্রং মোটিভেশন লেটার লিখতে হয়, তো ওইটা হচ্ছে জার্মানের নিজস্ব একটা গাইডলাইন আছে মোটিভেশন লেটার যে লেখার যে ধাপগুলা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করব। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি কারো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি সেটা দিয়ে থাকবো। মোটিভেশন লেটার যখন আপনি করবেন তখন কারোটা দেখে আপনি হেল্প নিতে পারেন, তবে একটা থেকে একটা কপি করার চেষ্টা করবেন না। কিভাবে হচ্ছে আমরা আবেদন করব? সো সর্বপ্রথম স্টেপ হচ্ছে আপনাকে ইউনিঅ্যাসিস্টের মাধ্যমে ইউনিঅ্যাসিস্টে একটা ওপেন করতে হবে। প্রথমে বলে নেই, জার্মানিতে অ্যাপ্লাই করার 2টা প্রসেস আছে। একটা হচ্ছে আপনি চাইলে ডিরেক্ট ইউনিভার্সিটি চাইলে আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন না, যদি ওই ইউনিভার্সিটির যদি ওইরকম অপশন থাকে যে আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, এটা অবশ্যই হচ্ছে আপনি চেক করে নেবেন। প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এগুলো সব ডিটেলস দেওয়া থাকে। আপনি আপনার প্রোগ্রামে ঢুকবেন, ওই প্রোগ্রামে ঢুকে আপনি চেক করবেন, প্রোগ্রামে ডিটেলস লেখা আছে যে কিভাবে অ্যাপ্লাই করবেন। সো বেশিরভাগ ইউনিভার্সিটি তারা হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন প্রসেস ইউনিঅ্যাসিস্ট, এটা হচ্ছে একটা অর্গানাইজেশন। তারা হচ্ছে আপনার যে ইনিশিয়াল যে অ্যাপ্লিকেশনের যে ইভ্যালুয়েশনটা বা যে প্রসেসটা, এটা হচ্ছে ইউনিঅ্যাসিস্ট করে থাকে। সো যদি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যদি হচ্ছে প্রোগ্রাম বা আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন ওটার সাথে যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তাহলে ওরা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা আপনার যে ইউনিভার্সিটি আছে ওখানে সেন্ড করে দিবে। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে তারা করে থাকে। আর এখানে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার 70 or 75 ইউরো হচ্ছে আপনাকে ফার্স্ট অ্যাপ্লিকেশনের জন্য দিতে হয়। এরপরে হচ্ছে আপনি 5টা 6টা 7টা 8টা যতগুলো অ্যাপ্লিকেশন করেন না কেন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনাকে দিতে হবে 30 ইউরো করে। সো এটা হচ্ছে ওরা আপনার আপনি এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি যদি 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন আপনাকে হচ্ছে 8 বার ডকুমেন্ট সেন্ড করতে হবে না। আপনি ওদের অ্যাকাউন্টে যত আপনার ইউনিভার্সিটির যে রিকোয়ার্ড যে ডকুমেন্টগুলো আছে সবগুলো এদের পোর্টালে আপলোড করে দিবেন। সো ইউনিভার্সিটির পোর্টালটা হচ্ছে আমি ভিডিও শেষে দেখাবো। সো এখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট করে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সবগুলো এখানে আপলোড করে রাখবেন, দেন প্রোগ্রামে অ্যাপ্লাই করে রাখবেন। সো তারাই হচ্ছে বাকি কাজগুলো করে দিবে। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে আপলোড অল ডকুমেন্টস পিডিএফ, প্রত্যেকটা ডকুমেন্ট অবশ্যই পিডিএফ করে নেবেন। পিডিএফ করে হচ্ছে সেগুলো পোর্টালে আপলোড দিবেন ইউনিভার্সিটির পোর্টালে। দেন হচ্ছে প্রিন্ট অল ডকুমেন্টস অ্যান্ড অ্যাটেস্টেড ফ্রম জার্মান এম্বাসি। ওকে, সো বর্তমান করোনার জন্য জার্মান এম্বাসি অ্যাটেস্টেড করতেছে না, বাট আশা করি হয়তো বা সামনের দিকে আপনারা এম্বাসি থেকে অ্যাটেস্টেড করতে পারবেন ডকুমেন্টসগুলো। অথবা চাইলে আপনি কোনো একজন পাবলিক যে লয়ার আছে বা নোটারি পাবলিক যে সমস্ত অ্যাডভোকেট আছে তাদের কাছ থেকে হচ্ছে আপনি চাইলে প্রতি পেজ 10 টাকা 8 টাকা 15 টাকা 20 টাকা যার কাছ থেকে জানে আর কি। সো আপনারা প্রত্যেকটা পেজের জন্য হচ্ছে নোটারি পাবলিক ওদেরকে টাকা দিতে হয়। সো আমি যখন করাইছিলাম তখন আমি পার পেজ 10 টাকা দিয়ে করাইছিলাম উত্তরা থেকে। তো আপনারা এইগুলো সব ডকুমেন্ট অবশ্যই সবগুলো প্রিন্ট করে যদি ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে করেন তাহলে তো অবশ্যই একটু, এখানে আমি 2 সেটের কথা বলছিলাম, কিন্তু আপনারা চাইলে এর বেশিও করতে পারেন, বাট জার্মান এম্বাসি মেবি 4 থেকে 5 সেটের বেশি করায় না। তবে জার্মান এম্বাসি থেকে যদি ডকুমেন্টগুলো নোটারি করেন তাহলে ফটোকপি এর পাশাপাশি অরিজিনাল কপি আপনাকে জমা দিতে হবে। দেন যখন নোটারি হয়ে যাবে তখন আপনাকে সবগুলোই বুঝিয়ে দিয়ে দিবে আর কি। তাও তাও যদি হচ্ছে আপনারা না বুঝে থাকেন আমাকে অবশ্যই বলবেন। ওকে, দেন ফোর্থ স্টেপ হচ্ছে আপনার ইউনিভার্সিটি সিলেকশন। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো অনেকেই দেখা গেছে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, বাট ভাগ্য খারাপ থাকার কারণে হয়তো এক হচ্ছে তার রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই, আরেকটা হচ্ছে হয়তোবা সে ইউনিভার্সিটি কি চাইছে সেটাই বুঝে না। তো যখন কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন অবশ্যই তাদের রিকোয়ারমেন্টগুলো ভালো করে কেয়ারফুললি রিকোয়ারমেন্টগুলো পড়বেন।
হ্যাঁ, এবং তাদের যে গাইডলাইনগুলো আছে সেগুলো ফলো করবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে, বিশেষ করে আপনার যে ব্যাচেলর যে কোর্স ছিল ওই কোর্সের সাথে যদি মিল থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি অফার লেটার পাওয়ার একটা পসিবিলিটি এখানে আছে। তবে আপনাকে আপনার রেজাল্ট, এরা অবশ্যই জার্মান ইউনিভার্সিটি এরা রেজাল্টটাকে অনেক ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকে। যদি আপনার ব্যাচেলরে ভালো রেজাল্ট থাকে তাহলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তবে 3 পয়েন্ট নিয়েও অনেকে চান্স পায়, এরকম অনেক উদাহরণ আছে। তো আরেকটা জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশনের স্টার্টিং টাইম এবং ডেডলাইন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যত দ্রুত পারবেন অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন। অনেক সময় দেখা গেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ওয়েতেও তারা অনেক সময় দেখা গেছে অফার লেটার দিয়ে থাকে, যেটা আমি নিজেও দেখেছিলাম ইউনিভার্সিটি অফ পোটসডামে। তারা হচ্ছে আহ, হয়তো অন্যান্য ইউনিভার্সিটিও আছে, তারা যত আগে অ্যাপ্লাই করবেন আপনার ইভ্যালুয়েশন প্রসেসটা তত আগে হবে এবং ডিসিশনটা খুব দ্রুত পেয়ে যাবে। দেন ফিফথ স্টেপ হচ্ছে আফটার কমপ্লিট অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যাটেস্টেড ওয়ান সাইড অ্যাটেস্টেড কপি সেন্ট ইউনিভার্সিটি অফিস ভায়া ডিএসএল। তাহলে যখন সবকিছু ওকে হয়ে যাবে তখন আপনার যে এক সেট যে ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টগুলোর কথা আমি এখানে বললাম, সব ডকুমেন্টগুলো কি করবেন অ্যাটেস্টেড করে ইউনিভার্সিটিতে ডিএসএল করে পাঠিয়ে দিবেন। তো তখন তারা হচ্ছে আপনার ওই ডকুমেন্টগুলো তারা ক্রস ম্যাচ করবে, যে 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 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন যদি ওইগুলো মিলে যায় তাহলে হচ্ছে ওরা ইউনিভার্সিটির কাছে আপনার ডকুমেন্ট পাঠিয়ে দিবে, দেন ইউনিভার্সিটি আপনাকে ডিসিশন জানাবে। সো ওভারঅল এর বাইরে আমার মনে হয় না আর কোনো কিছু আছে। সো এতটুকুই থাকবে। আর যদি হচ্ছে ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন। অবশ্যই কানেক্টেড থাকবেন। ইন ফিউচারে হচ্ছে আমি আরো অনেক ভিডিও নিয়ে আসব এই অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে, এবং জার্মানি স্টাডি, দেন লিভিং কস্ট, দেন পড়াশোনার পরে যে জবের যে অপরচুনিটি, তো সেগুলো নিয়ে বিস্তারিত বলবো। তো সে পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন। তো এখন চলুন আমরা দেখে আসি ইউনিভার্সিটির মাধ্যমে হচ্ছে আপনারা ইউনিভার্সিটি সাইটের আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর কি। তো এখানে আমি অলরেডি সাইটটা ওপেন করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে myuniassist.de, ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। সো এটাই হচ্ছে ইউনিয়াসিস্টের ওয়েবসাইট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সামার সেমিস্টারে কিছু অ্যাপ্লিকেশন এখানে আছে, এগুলো অ্যাভেলেবেল এখানে দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে সর্ট করতে পারবেন, কোন সেমিস্টারে অ্যাপ্লাই করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সামার 2021, দেন ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন এখানে, বিটিইউ কটবাস, দেন ওই ইউনিভার্সিটি দেখেন এই যে সাবজেক্ট এখানে চলে আসবে। অথবা আপনি চাইলে এখান থেকে এই লিস্ট থেকেও সিলেক্ট করতে পারেন সাবজেক্টের নাম দিয়ে। সো অনেক ইউনিভার্সিটি আছে, সব যেগুলো ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। সো সব ইউনিভার্সিটি লিস্ট এখানে পাবেন। তো এবং তার করেসপন্ডিং যে সাবজেক্টগুলো হচ্ছে আছে আপনি এখানে সবগুলো লিস্ট পাবেন, এবং এখানে আপনি যদি শো ডিটেলসে ক্লিক করেন তাহলে ডিটেলস সব দেখতে পাবেন বিস্তারিত। এবং এখান থেকে একটা সিলেক্টে ক্লিক করে আপনার হচ্ছে পরবর্তী যে স্টেপগুলো আছে এখানে, যে এটা আমি সিলেক্ট করছিলাম এটা আমার কিউতে অ্যাড হয়ে গেছে। আপনারা এই যে এখানে দেখতে পাবেন এই যে সিলেকশন, এইটা আমি একটু আগে সিলেক্ট করছিলাম। সো যেটা বলতেছিলাম আর কি, এখানে আপনাকে 75 ইউরো দিতে হবে প্রথম অ্যাপ্লিকেশনের জন্য। পরবর্তীতে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেগুলোর জন্য হচ্ছে আপনাকে 30 ইউরো করে দিতে হবে। আচ্ছা, আমি আরেকটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দেখাচ্ছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, ওকে। এখন দেখেন এখানে আমি দুইটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম। তো দেখেন এখানে প্রথমটার জন্য হচ্ছে 75 ইউরো, এবং দ্বিতীয় অ্যাপ্লিকেশন বা তৃতীয় চতুর্থ এরপর যতগুলো অ্যাপ্লাই করবেন বাকিগুলোর জন্য আপনাকে 30 ইউরো করে দিতে হবে। প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে 75 ইউরো। সো এখানে মাই অ্যাপ্লিকেশন, এখানে আমি এর মাধ্যমে কয়েকটা আবেদন করেছিলাম এর আগে, এখানে এগুলো লিস্ট আছে। এখানে এগুলো আমি অনেক আগে আবেদন করেছিলাম। দেন হচ্ছে এখানে আপনি আপনার ডকুমেন্টগুলো দেখতে পাবেন।
এই যে ডকুমেন্টস, এখানে আপনি যে ডকুমেন্টসগুলো আছে, এই যে এখানে আমার এখানে সব বিএসসি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, অ্যাওয়ার্ড, এইচএসসি সার্টিফিকেট, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট, পাসপোর্ট ডেটা কপি, সিভি আছে, টিইউ বার্লিন। তো আপনি যে অ্যাপ্লাই করবেন, এখানে অ্যাপ্লাই করার পর একটা ফর্ম জেনারেট হবে। ওই ফর্মটা আবার এখানে ইউনিভার্সিটির নাম সহকারে এবং প্রোগ্রাম সহকারে, দেখেন এখানে আমার লেটার অফ মোটিভেশন যেটা, সেটাও এখানে দেওয়া আছে। হ্যাঁ, সো এখানে যেভাবে নামগুলো দেখতে পাচ্ছেন ঠিক ওইভাবে নামগুলো দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম অফ কগনিটিভ সিস্টেম, ফুল টাইম ইউনিভার্সিটি, দেন লেটার অফ মোটিভেশন ফর ডিজিটাল হেলথ, টিইউ বার্লিন, এমএস কম্পিউটার সায়েন্স, ঠিক এভাবে ফর্মগুলো জমা দিবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। সো আশা করি আমি অনেক বলা যায় 90% উপরে হচ্ছে ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। বাকিটা হচ্ছে আপনারা ইউনিভার্সিটি ওয়েবসাইট প্রোগ্রামের ভিতরে ঢুকলে পাবেন আরো আদার্স কি কি লাগবে, তবে এর বাইরে আশা করি আর কিছু লাগবে না। সো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।